আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের গরুর দিল আর কলিজা কিরকম রান্না হয় রেসিপি দেখাবো। আগে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেবার পরে তেলে পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেবো। লাল করার পরে একটু নুন দিয়ে নেবো। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে কষাবার হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ ঝাল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল একটু ঢেলে দেবো। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। জলটা দিয়ে দেওয়ার পরে ফুটে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাংসটা দিয়ে দেবো। এখন একটু চাপা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে ততই তরকারির স্বাদটা ভালো হবে। ভালোভাবে মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এবার এই ফ্যাপসা আর দিলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে দেবো। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে কষানো হবে মানে তরকারির স্বাদ ততই ভালো হবে। এই জন্য ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম না যেন তরকারির গন্ধটা থাকে। তরকারির গন্ধ না থাকলে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাংসটা সিদ্ধ হোক, তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে টকবক করে ফুটছে। ফুটার পরে এই জলটা মানে পুরো কমে যাবে। কমে গেলে আলুটা তুলে দেবো। ভালোভাবে ঝোলটা শুকিয়ে এসছে। এবার আলুটা তুলে দেবো। আলু তুলে দিয়ে ভালোভাবে ফের কষিয়ে নেব। আলু দেওয়ার পরে ভালোভাবে ফের কষিয়ে নেব। কষে আলুটা সিদ্ধ হোক, ফের চাপা দিয়ে দিই। আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। জলটা আগের বারে দিয়েছিলাম ওইটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আর এখন একটু জল দেবো কেন, আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা প্রায় কমে এসছে। এবার আলুটা হয়ে গেছে কি দেখে তরকারিটা নামিয়ে নেব। আলুটাও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তরকারিটা আমার কিরাম হয়েছে প্লিজ তোমরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।